চলুন এআই নিয়ে কথা বলা যাক। সাধারণত যেভাবে জটিল পরিভাষা এবং গালভরা শব্দ ব্যবহার করে এটি নিয়ে আলোচনা করা হয়, আমরা সেভাবে করব না। বরং আমরা এমনভাবে আলোচনা করব যা আপনি সত্যিই বাস্তবে কাজে লাগাতে পারবেন। এর উদ্দেশ্য খুবই সহজ, এমন একটি বিশ্বে আপনাকে আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিতে সাহায্য করা, যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এআই দ্রুত একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। আপনি যদি বর্তমানে একজন নেতা হন, তবে এআই সম্পর্কিত কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার উপর চাপ রয়েছে। কোনো একদিন নয়, এখনই। আর সত্যি প্রশ্নটা হল, শিরোনামের বাইরে আপনি এটি আসলে কতটা গভীরভাবে বোঝেন। যদি আপনার মনে হয় আপনি কেবল উপরের দিকটাই ছুঁয়েছেন, তবে আপনি পিছিয়ে নেই। আপনি স্বাভাবিক। বেশিরভাগ নেতাই একই অবস্থানে আছেন। ঠিক এই ব্যবধানটি আমাদের পূরণ করতে হবে, যাকে আমরা এআই নেতৃত্ব ব্যবধান, আই লিডারশিপ গ্যাপ বলতে পারি। কারণ প্রত্যাশা অনেক বেশি। আপনার কাছে প্রত্যাশা করা হয় যে আপনি এআই ব্যবহার করবেন, এআই গ্রহণ করবেন, এআই এর মাধ্যমে রূপান্তরিত হবেন, কিন্তু আপনাকে এটি করতে হবে একজন কম্পিউটার বিজ্ঞানী না হয়েই। এটা অনেকটা এমন, আপনাকে একটি উন্নত জাহাজের ক্যাপ্টেন হতে বলা হল, কিন্তু ইঞ্জিনের কার্যপ্রণালী আপনাকে কেউ ব্যাখ্যা করেনি। আপনাকে প্রকৌশলী হতে হবে না, কিন্তু আপনার একটি নির্ভরযোগ্য মানসিক ধারণা থাকতে হবে যে ভেতরে কি ঘটছে, যাতে আপনি সঠিক পথে চলতে পারেন। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? আমরা এমন কিছু দিয়ে শুরু করব যা আপনি যে কোনো পাঠ্যবইয়ের চেয়ে ভালো বোঝেন: মানুষ কিভাবে শেখে। ভাবুন তো, আপনি জীবনে প্রায় সবকিছু কিভাবে শিখেছেন। কখনো কখনো আপনি একজন নির্দেশকের মাধ্যমে শিখেন। একজন শিক্ষক, একজন পরামর্শদাতা, একজন প্রশিক্ষক। তারা আপনাকে উদাহরণ দেখায়, ভুল সংশোধন করে এবং অনুশীলনের মাধ্যমে উন্নতি করতে সাহায্য করে। আবার কখনো আপনি আত্মাবিষ্কারের মাধ্যমে শিখেন। আপনি অন্বেষণ করেন, পরীক্ষা করেন, ভুল করেন এবং ধীরে ধীরে আপনি নিজের থেকেই বিভিন্ন ধাঁচ লক্ষ্য করতে শুরু করেন। এই দুটিই হল শেখার মূল পদ্ধতি: নির্দেশনার সাথে শেখা এবং আবিষ্কারের মাধ্যমে শেখা। এখানে মূল উপলব্ধি হল, এআই প্রায় একই পদ্ধতিতে শেখে। যখন এআই একজন শিক্ষকের কাছ থেকে শেখে, তখন তাকে তত্ত্বাবধানে শিক্ষা বা সুপারভাইজড লার্নিং বলা হয়। ধারণাটি সহজবোধ্য। আপনি সিস্টেমটিকে এমন উদাহরণ দেন যেখানে সঠিক উত্তর ইতিমধ্যেই জানা আছে এবং এটি ইনপুট থেকে আউটপুট বের করা শেখে। উদাহরণস্বরূপ, আপনি একটি এআইকে ত্রুটিযুক্ত পণ্য শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দিতে পারেন, তাকে প্রচুর সংখ্যক ছবি দেখিয়ে যেখানে ভালো এবং ত্রুটিযুক্ত লেবেল লাগানো আছে। সময়ের সাথে সাথে এটি সেই প্যাটার্নগুলো শেখে যা এই দুটিকে আলাদা করে। যখন এআই কোনো নির্দিষ্ট লেবেল ছাড়াই ডেটা অন্বেষণ করে শেখে, তখন তাকে তত্ত্বাবধানহীন শিক্ষা বা আনসুপারভাইজড লার্নিং বলা হয়। এই পদ্ধতিতে আপনি তাকে কি খুঁজতে হবে তা বলেন না। আপনি তাকে ডেটা বিশ্লেষণ করতে দেন এবং এমন প্যাটার্ন, ক্লাস্টার বা গঠনগুলো রিপোর্ট করতে দেন যা স্পষ্ট ছিল না। এভাবেই একটি প্রতিষ্ঠান একটি নতুন গ্রাহক সেগমেন্ট আবিষ্কার করতে পারে যা তারা আগে কখনো আনুষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত করেনি, কেবল ডেটা একটি স্বাভাবিক গ্রুপিং প্রকাশ করার কারণে। আসুন এই দুটিকে আরও স্পষ্টভাবে বোঝা যাক। তত্ত্বাবধানের শিক্ষা হল শিক্ষকের মডেল। কল্পনা করুন আপনি একে ডিজিটাল ফ্ল্যাশকার্ডের একটি বিশাল সেট দেখাচ্ছেন। প্রতিটি কার্ডে একটি লেবেল আছে। এটি একটি বিড়াল। এটি বিড়াল নয়। এই লেনদেনটি প্রতারণামূলক। এই লেনদেনটি বৈধ। আপনি তাকে যথেষ্ট লেবেলযুক্ত উদাহরণ দেন এবং এটি প্যাটার্ন চিনতে খুব দক্ষ হয়ে ওঠে, কারণ আপনি স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন যে সঠিক দেখতে কেমন হয়। তত্ত্বাবধানহীন শিক্ষা হল আত্মোদ্ধরণ মডেল। কল্পনা করুন আপনি একটি বিশাল বাক্সের মিশ্রিত লেগোর টুকরো মেঝেতে ঢেলে দিলেন এবং এআইকে সেগুলো সাজাতে বললেন। আপনি তাকে কোনো বিভাগ ব্যবহার করতে হবে তা বলেন না। আপনি কেবল তাকে কি কি একসাথে রাখা যায় তা খুঁজে বের করতে বলেন। এটি রং, আকৃতি, আকার বা আপনার অপ্রত্যাশিত কোনো সংমিশ্রণের ভিত্তিতে টুকরোগুলোকে গ্রুপ করতে পারে। এটাই মূল বিষয়, এটি লুকানো কাঠামো প্রকাশ করে। এটি সেই একই নীতি যার মাধ্যমে প্ল্যাটফর্মগুলো নির্দিষ্ট দর্শক ক্লাস্টার শনাক্ত করতে পারে, যেমন একদল দর্শক যারা সবাই একটি নির্দিষ্ট ধরনের কন্টেন্টের জন্য একটি অপ্রত্যাশিত পছন্দ ভাগ করে নেয়।
তাই যখন আপনি এআই বোঝার চেষ্টা করছেন, তখন এই মূল ধারণায় ফিরে আসুন। এটি আমাদের মতোই শেখে। কখনো নির্দেশনা এবং প্রতিক্রিয়ার মাধ্যমে, কখনো নিজের থেকে প্যাটার্ন আবিষ্কার করে। এটি কোনো রহস্যময় বিষয় নয়। একবার আপনি এটি এভাবে সাজালে, এটি অনেক বেশি সহজবোধ্য হয়ে ওঠে। এবং এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তনের দিকে নিয়ে যায়। বছরের পর বছর ধরে এআইকে একটি ব্ল্যাক বক্সের মতো, প্রায় জাদুর মতো মনে করা হয়েছে। এটিকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে আপনি একটি সুইচ অন করেন এবং বুদ্ধিমান কিছু উপস্থিত হয়। কিন্তু সেই গল্পটি নেতাদের ক্ষমতাহীন মনে করায়, কারণ যদি এটি জাদু হয়, তবে আপনি এটি পরিচালনা করতে পারবেন না। আরও কার্যকর দৃষ্টিভঙ্গি এবং যা কার্যকর নেতারা গ্রহণ করেন, তা হল এআই একটি টুল। একটি শক্তিশালী টুল, কিন্তু তবুও একটি টুল। এটি জন্মগতভাবে স্মার্ট নয়। এটিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং সেই প্রশিক্ষণ প্রক্রিয়াটি অজানা নয়। আপনি এটি বুঝতে পারেন, এবং আরও গুরুত্বপূর্ণভাবে, আপনি এটিকে প্রভাবিত করতে পারেন। এটাই আসল শিক্ষা। এআই কোনো ভিনগ্রহের সিস্টেম নয় যা আপনার ডেস্কে সম্পূর্ণরূপে গঠিত হয়ে এসেছে। এটি এমন কিছু যা আপনি আকার দেন। আপনি সিদ্ধান্ত নেন এটি কোন ডেটা থেকে শিখবে। আপনি সিদ্ধান্ত নেন এটি কোন সমস্যাগুলোর উপর ফোকাস করবে। আপনি সংজ্ঞায়িত করেন সাফল্য মানে কি। এক অর্থে, আপনিই শিক্ষক। একবার আপনি সেই এক ধারণাটি আত্মস্থ করলে, আপনি প্রথম বড় পদক্ষেপটি নিয়েছেন। কারণ এখন লক্ষ্য প্রযুক্তিগত হওয়া নয়। লক্ষ্য হল দিকনির্দেশনামূলকভাবে দক্ষ হওয়া। সহজ মানসিক মডেল থাকা যা আপনাকে আরও ভালো প্রশ্ন জিজ্ঞাসা করতে, আরও ভালো সিদ্ধান্ত নিতে এবং আত্মবিশ্বাসের সাথে আলোচনার নেতৃত্ব দিতে সাহায্য করে। আমরা এখানে ঠিক সেটাই করছি। স্বচ্ছতা তৈরি করছি, জটিলতা নয়। তাই যখন একটি মিটিংয়ে এআই নিয়ে কথা ওঠে, আপনি যেন গালভরা শব্দে আটকে না যান। আপনি যেন স্পষ্টভাবে চিন্তা করতে পারেন, স্পষ্টভাবে কথা বলতে পারেন এবং স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমি এই কথাটি বলে শেষ করব। যখন আপনি এআইকে এমন কিছু ভাবা বন্ধ করবেন যা আপনি চালু করেন, এবং এমন কিছু ভাবা শুরু করবেন যা আপনি প্রশিক্ষণ দেন, তখন পুরো খেলাটাই বদলে যাবে। প্রশ্নটি আর এআই কি করতে পারে নয়। প্রশ্নটি হয়ে ওঠে, এখন যেহেতু আমি বুঝি এটি কিভাবে শেখে, তাহলে আমি এটিকে কি শেখাতে যাচ্ছি।